হলি রেসিপি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি পাউরুটি দিয়ে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ইফতারে এই রেসিপিটি আপনাদের অনেক মজা দিবে আশা করছি। তাহলে চলেন শুরু করে যাক সেই রেসিপি। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি পাউরুটির স্লাইসগুলো ভিজিয়ে নিচ্ছি, আর ভালো করে হাত দিয়ে এরকমভাবে চিপিয়ে চিপিয়ে পানিগুলো সব ঝেড়ে নিচ্ছি। আমি 4টা পাউরুটি স্লাইস এরকমভাবে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, নিয়ে নিচ্ছি মরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি জিরা আস্ত 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। এখন হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের আটাও দিতে পারেন। হাত দিয়ে ভালোভাবে এরকম করে বেশ কিছুক্ষণ ধরে মথে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি মথে নিয়েছি, ঠিক এমনটা হবে। আর এখন আমি হাতে তেল মেখে নিয়েছি শেপ দেওয়ার জন্য। সামান্য একটু আমি উঠিয়ে নিয়ে হাতের মাধ্যমে এরকম ভাবে গোল গোল করে নিয়ে তালুতে রেখে হালকা একটু চ্যাপটা করে দিচ্ছি। এই যে আমার তৈরি হয়ে গিয়েছে, আমি সবগুলো এরকম ভাবে তৈরি করে নেব। এখন ভাজার পালা, আমি চলে যাচ্ছি ভাজতে। একটা ফ্রাই প্যান নিয়েছি, আর ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে এখন আমি কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি গরম হওয়া যাবে না, হালকা একটু গরম হতে হবে, নয়তো ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, বেশ কিছুক্ষণ পর আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক এমন করে আমি সবগুলোই ভেজে নেব। এই যে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।